ভর্তাটা এত টেস্ট হয়, এক ভর্তাতে ভাত খাওয়া হয়ে যায়, অন্য কিছু না হলেও চলে। মুসুরির ডাল আর আলু ধুয়ে লবণ হলুদ একটু করে তেল দিয়ে সেদ্ধ করে নিলাম। এরপর শুকনো মরিচ তেলে শুকনো মরিচ ভাজা, কাঁচা পেঁয়াজ, সরিষার তেল দিয়ে মেখে নিলাম। দারুণ স্বাদের ভর্তা রেডি হয়ে গেছে। কোনো দিন হয়তো বাজার নেই বা কোথাও যাব তাড়াহুড়া, এই ভর্তাটা করে নিলে এক ভর্তাতে খাওয়া হয়ে যায়, আর কিছু লাগে না, এত টেস্ট হয়। ডাল, এই যে মুসুরির ডাল ধুয়ে নিলাম, সাথে একটা আলুও খোসা ছড়িয়ে কেটে ধুয়ে নিলাম। দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু করে তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিলে ডালটা একটু ভালো সেদ্ধ হয়। চুলো জ্বালিয়ে দিলাম, ডাল আর আলু একসাথে সব কিছু একসাথে সেদ্ধ করে নিব। ডাল মোটামুটি সেদ্ধ হয়ে আসছে, একদম শুকনো করে নিব, যেহেতু ভর্তা হবে। ঘরে বাজার না থাকলে বা তাড়াহুড়ায় আজকে হয়তো কোথায় যাব, রান্না করার সময় নাই, এভাবে হুট করে এই ভর্তাটা বানিয়ে নিলে এক ভর্তাতে ভাত খাওয়া হয়ে যায়, আর কিছুই লাগে না। একদম শুকনো শুকনো করে নিলাম। এবার ঠান্ডা হলে ভর্তা বানিয়ে নিব। নিয়ে নিলাম শুকনো মরিচ ভেজে, নিয়ে নিলাম কাঁচা পেঁয়াজ। আমি ঝাল কম খাই, কম পছন্দ করি, তাই আমি একটা মরিচ নিলাম। আগে তো কাঁচা মরিচ দিলাম, দেখলেন। আপনারা যারা ঝাল বেশি খেতে পছন্দ করেন, শুকনো মরিচ আরও 2-3টা দিবেন, ঝাল ঝাল লাগবে। দিয়ে দিচ্ছি সরিষার তেল, এবার সব কিছু দিয়ে একসাথে মেখে নিব। মেখে নিলাম, ভর্তা রেডি। একটু আঙুল চেটে দেখলাম কি যে স্বাদ হয়েছে, না খেলে বুঝবেন না।